বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহ নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বোধে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আপনারা যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো, আমার মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার ঘরে আয়, হুজুরে শরীফে আয়, এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ জুল বাগাদাইন হয়ে গেল, এখন খালি আব্দুল্লাহ না, এখন টাইটেল লাগছে। আল্লাহ নবী একজন, আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রসুলের দোয়া, হাত উঠাইতে দিদি কবুল হইতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন,
কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল, শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়, কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে, একটু জোরে কর না, দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহর নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না। আর তো জোরে কর না। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নবীজির তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহর নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাইনি। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে। আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিকই যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে, এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? ওই জন্মতে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো দূরে কর না, সকলের চাইতে বেশি না কম? নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ দেওয়ার নবী গো, আমি বানাইছি, নিজের সন্তান যদি নিজের দারিদ্র্য টান মারে দুঃখ লাগে না? না লাগে? নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না। আপনার ছেলে আপনাকে যদি দারিদ্র্যে টান মারে, আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে, আপনার কষ্ট লাগে না? মাথা ষোলো করে টানে, আপনার কষ্ট লাগে না? লাত্তি মারে, কষ্ট লাগে না? কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না। দেখে তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন,
আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না। কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়াইয়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়া শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কলজা দিছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই করকে আওয়াজ হইনা ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না, উমর তো আমার দুই টুকরা করলো, তরবারি এতই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতম ইউনূস পড়ে। উমর ঢুকে তার বোনরে দিল এক থাপ্পড়, বোনের জামাইরে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে বসে। বোন বাধা দিয়ে, আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন থাপ্পড় খাইছে, খানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রিট। ইমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমায় থাকবো। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়ে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানার খানা এটা তো আর উন্মুক্ত না, সে যেভাবে উন্মুক্ত বড় ধরে খাইতো, এভাবে তো খাইতে পারে না, সামান্য খাওয়ান ভাই করে রয়েছে। তো ধর্ষণার্থী একজন দেখুন না, এক লোকটা কয়, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয় না। তো দিছে ছাতি দেব গুতা, নিবেদন করছেন খাওয়ান ঠিক ভাই ভাই না করে রইছিলাম। তোমার এখানে গুড়া কি কামড়া সিটি সেন্টার গুতা দেশ করে জানোস না, ভাগ গুতা দিলে ভালো উঠবো। যেমন গুতা দিছে আমি হাত হাত করে দেন, খাওয়াইছে জুতা মুজা হাতে ফালাই একটা দিছে দো ধরে। এখন ঠিক কিনা ফাতেমা ডাক দেখো, ভাই তুমি যে আমার চর দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল ছাড়তাম না। এখন কয় এই এটা নিয়ম। মানুষ যখন দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল অচল থাকে, তখন তারা আল্লাহ সাহায্য আসে। আর যারা নির্যাতন করে, হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয়। উমর কয়, ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি করছি রে? দেখো না, তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা কোরআনের অংশ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত, এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তখন কি করতে হবে? বলে গোসল করে আও, কাফেররা তো মুত্তা পানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার করে আও। দিছে এখন করে আইছে, কোরআন পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বর্তমান ওই আয়াত পর্যন্ত গেছে, ইন্নানি আনাল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখে চোখ থেকে পানি নহর চালু হয়েছে। এমনি ডাক দেখা বোন, আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল। তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে, মনে আছে তো? ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না, ঘটনা হলে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো। ঘটনা হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হইলো ওই কথাটা বুঝে পেলে গা দরজার আড়াল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই। তখন বুঝে লেছি উমর মারতো না। তো সংবাদটা আমি আগে দিলাই, কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়। তো আমি আগে দিলাই, এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, লুকাই আসলাম। কি সুসংবাদ? দারুল আরকাম, গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, এটার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন। আল্লাহ 2টা ওমর থেকে একটা ওমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো ওমর ইবনুল খাত্তাব, আর একটা হলো ওমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আসলে আবুল হাকাম, এরও নাম উমর, আর এই আমিরুল মুমিনিন উনার নামও উমর। আল্লাহ রাসূল বলে এই 2টা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। কথাটা বুঝলেন তো? রসুল দোয়া করতে দেরি হয়, বদদোয়া হোক এরকম। তো এই অবস্থায় দোয়া যখন বদদোয়া হোক আর দোয়া হোক কবুল হয়ে যায়, রসুল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর সরাইয়া দাও, এখন দেখেন কি হয়। আবু লাহাবের ছেলে উতবা, সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে, রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈছে। এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা, খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা, বাঘ যেইভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। তো রসুল তো বলছিলেন কুকুর, এখন তো বাঘ, তো উল্টা দি না, উল্টা না, রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন। এরাও বুঝছে, এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝে নেন কেমনে? কুকুর মানে বাঘ, বাঘ মানে কুকুর, দুইটার একটা মিল আছে। কি মিল? চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে, আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে। তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিচ্ছেন। কথা বুঝছেন? এখন আসুন, তাহলে দেখা গেল এই অবস্থায় সকলে কয় আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো। আপনি ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবো। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে লোক নাই, মানুষ নাই, গেল এরকম বহুত ঘটনা। আটো ধরে এখন না, গজব আসবার হইলে ফিরাইতে পারে না। এমন দেখা গেল সিকিউরিটি দিব, তখন তারা সব গমের বস্তা বুঝলেননি আর খেজুরের বস্তা একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান, আমরা নিচে ঘুমাবো। বাঘের নিয়ম হইলো আগে যারে পায় তারে খায়, তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে, এর আগে তো না। ঘুমান মানুষ সব ঘুমাইছে, হ্যাঁ ও নাক ডাকা। যখন নাক ডাকা আরম্ভ হয়েছে, বাঘে কয় আমার যাওয়ার টাইম হয়েছে। আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাক ফিট করে দেয়, এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা পাল্টা ধরিস না। বাঘ গিয়া যতটুকু ঘুমাইছে সবটুকু চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রান রে আমার গেঞ্জি রানিচ্ছেন, তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম কেন। আর নিলে থাপ্পর হম উল্টা হল্লা নিলে তো না হো লাগাইতাম, হ্যাঁ না করে লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি, এটা বাইসাব গেঞ্জি, গন্ধের শরীরে একটা গন্ধ আছে না। তো বাঘে গিয়ে সবটুকু চেক করে গন্ধ তো মিলে না, আমার আসামি কো মাথা ঘুরাই দেখে বস্তার উপরে একটা ঘুমায় নাক ডাকাইতেছে। তাহলে এটা দেখে বেরি লাভ দিয়া বস্তার উপর উঠছে, ওইটা নাক লাগাইতে এই যে আমার আসামি বলা হচ্ছে। নিচে নিয়া মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নাড়ি বুড়ি এখানে, আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া
বাঘ আবার গিয়ে টিলাত বৈশা পলক দৃষ্টিতে তাকে রয়েছে। এরা ঘুম থেকে উঠতে যখন চিৎকার দিবে, আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমনরে আমি খতম করেছি। এরা ঘুম থেকে সিকিউরিটি দিল, সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে, আমি করছি। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, এই হলো শানে নাযিল। আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারহু, মানুষ ধ্বংস হয়েছে নি? আর তো ধরে কন রক্ষা করতে পারছে? আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে। আর তো ধরে কন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন কন্ট্রোলারে জানা আসবে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না? মিন আইয়ি শাইইন খালাকা, তুই কিসের তৈরি, তোরে কি দিয়ে বানানো হইলো? এটার জবাব আমরা দিতে পারবো না, কারণ আমি জানি না তুই কি দিয়ে বানিয়েছেন। এর লাগে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, মিন নুতফা, নাফাক পানি দিয়ে বানাইছি, যেটা অত্যন্ত ঘৃণিত। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম। আবার বানাইছি যে খালাকাহু ফাকাদ্দারাহু, কাদ্দারা ইউকাদ্দিরু, এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইলো তোমাকে এইভাবে বানাইলাম, গরু ছাগল এইভাবে না, তোমারে কুদরতি স্প্রিং দিয়ে জায়গায় জায়গায়, মানে কুদরতি স্প্রিং, যেরকম ঠিক কিনা কুদরতি স্প্রিং। এরপরে গরু এমনি লাগায়, যেরকম ঠিক কিনা। কিন্তু মানুষ, তুমি সেলুনে গেছে চুল কাটবা, ডাইন দিকে বামে সামনে, বুঝছে যেরকম ঠিক না? ঠিক না? মানুষ তোর মাথা এইভাবে ঘুরাইবার মতো এই যে কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম। আল্লাহ গরু কিন্তু এই ঠ্যাং ভাঙ্গিয়া পেশাব করতে পারে না, তোর আডু ভাঙতে পারো, তোর সব ভাঙতে পারো, কুদরতি স্প্রিং জায়গায় জায়গায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম। আবার তুমি যখন বস্তা লইবা মাথা, তখন রড থেকে আরো শক্ত, জোরে কোন ঠিক না? ঠিক না? খালাকাহু ফাকাদ্দারাহু। আর একটা কাদ্দারার ব্যাখ্যা হইল কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান। এর অর্থ হলো তুই অত হতাশ হওয়ার দরকার নাই, অত পেরেশান হওয়ার দরকার নাই, সুদে ঘুষে খাওয়ার দরকার নাই। তোমার কপালও তোমাকে জন্মের 50,000 বছর আগে কপাল লেখা কয়টা দোকানের মালিক অবি, এটার লেখকেই তোর দুনিয়াতে পাঠাইছি। যার বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে, বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না, এমন ঘটনা বাংলাদেশও আছে। এমন শিক্ষিত লোক আছে যে আরেক দেশও গিয়ে পড়ায়, বিদেশ গিয়ে পড়ায়, এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও, কিন্তু বুট পায় না। আর তো ধরে কন্যা বাংলাদেশে এমন ঘটনাও আছে, উচ্চ শিক্ষিত, তো উচ্চ ডিগ্রি নাই, কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হয়েছেন। কেন হয়েছে? এটা কপালো লেখা, জোরে কোন ঠিক না? ঠিক না? আর এটা ওইটা লোনাকে লেগে অত বড় ব্যারিস্টার হইয়া সংবিধান রচনা করিয়া ও তো পারে না, করে না হওয়ার কারণ হলো এটার কপালো এমপি লেখা নাই। ঠিক কিনা? আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বুঝাইছেন, নিমক হারাম হইও না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে নুজুলের রহমতের সময়। আজকে বৃহস্পতিবার দিন গিয়া রাত, শুক্রবারের রাত, এই রাতটার দাম সব কদরের রাতের সমতুল্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, বিক্ষোভ কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম।
মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাবো, কার কাছে? আমাদের তো যাইবার আর কোনো জায়গা না। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন তুমি শিফা করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো। আল্লাহ তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে নাও। সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন, আল্লাহ পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত বানাইলাম, জানি না গো কার মালাই খারাপ বানাই। আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠানে পা রেখে দেখতাম, কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায়। মার সন্তানের জন্য ঘুমায় না। আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন, কোন অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ। এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই গুরুস্থানের ভাঙ্গা কবরে গোবায় আছে। যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা, যার জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলাম। আল্লাহ ওই আব্বাদের নাই ও আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই, আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, বালিয়ার পীর সাহেব সহ, আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারাখানা দেখায়া দিও। আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। আল্লাহ প্রভু হ্যাঁ আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে মাইরো না।
আগুনে পোড়ায়া পানিতে ডুবাইয়া মারো না আল্লাহ, ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না আল্লাহ। যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও আল্লাহ। বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও, বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদের খালি বিদায় করে দিও না। দুনিয়াতে দেখেছি জুম্মার দিনে কোন ফকির ধনীর দরজায় গেলে ধনীরা খালি বিরত দেয় না। আল্লাহ জুম্মার রাত্রিতে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ, আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ ইন্তেজামি কমিটি বহু পরিশ্রম করে এই বিশাল সুন্দর এক মাহফিল করেছেন আল্লাহ, জান মাল দিয়ে আল্লাহ ওনাদেরকে কবুল করো, ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, সমস্ত বেলা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ বেমার ওষুধ থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ, পূর্ণ সুস্থতা দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ। সহিহ দ্বীনের উপরে পরিচালিত হওয়ার জন্য কবুল করে নাও, তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।